এখন হয়েছেন আপনারা আমেরিকান মুসলমান, তাই না? ব্রিটিশ মুসলমান হয়েছেন আপনারা। ওই যে ব্রিটেন বুদ্ধি দিয়েছে, অস্ট্রেলিয়া কানাডা বুদ্ধি দিয়েছে, বাচ্চাকে মারা যাবে না, স্কুলে লাঠি নেওয়া যাবে না। আরে এরা হলো আমেরিকান শয়তান, যারা ছেলে মেয়েদের ছোটর থেকে জেনা করায়। তাদের কথা শুনতে হবে আমাদেরকে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাকে ফলো করব। ওই জন্যই তো বাচ্চা যেটা হয়েছে ইবলিসের চেয়েও খারাপ হয়েছে। আপনার বাড়িতে ইবলিস আসে না? যে আসে একটা, ওখানে আপনার বাড়িতে ইবলিস আসছে মনে করেন আপনি? একটাই যথেষ্ট। সন্তান কয়টা হয়েছে? কেবল কয়টা হয়েছে? একটা হয়েছে, আর তো নেয়নি, আর তো বাচ্চা নেননি। বাপের ছিল 9টা, আপনার হয়েছে কয়টা? একটা। মারছেন কয়টা? বিয়ের বয়স 30 বছর, আর বাচ্চা হবে? আর বাচ্চা হবে? সম্ভাবনা নাই। এই নিছেন একটা, আপনি মারছেন কয়টা? জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না থাকলেও হবে। বুঝেননি কথা মনে না? আমার কথা কি ভালো লাগবে? জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল লাগবে না, ওইটাই যথেষ্ট। একটা হলো কেন? একটাকে আপনি শাসন করতে পারেন না, বদের হাড্ডি হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লা তারফানহুম আসাকা আদাবা, আদবের লাঠি উঠায় রাখতে হয় না, ওকে পিটাই আদব শিক্ষা দিতে হবে। 7 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, পিটাও, পিটায় পড়াও, তাও শোনে না, বের করে দাও, ওকে পরিবারে রাখা যাবে না। ইসলাম এইভাবে বলছেন। আর আপনি শিখলেন কার কাছ থেকে? কানাডার কাছ থেকে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদব কত বড় ফজিলতপূর্ণ জিনিস। মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলক। অর্থাৎ কিয়ামতের দিন মিজানে যত আমল মাপা হবে, তাহাজ্জুদ, হজ থেকে শুরু করে সালাত থেকে, তার মধ্যে সবচেয়ে বেশি ভারী আমলটা হবে সদাচরণ, আদব। আদবের দাম এত বেশি। মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যে ব্যক্তিকে আদব থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। মানে যার মধ্যে আদব নেই, তার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। ওই যে এখানে আমরা বক্তব্য দিচ্ছি, আপনারা বসে শুনছেন, আর 2-4 জন মানুষ পার্শ্বে বসে কি করছে? ঘেউ ঘেউ চিল্লাচ্ছে। প্রথম দোষ হবে কি জানেন? ওর বাপ মা ওকে আদব শিক্ষা দেয়নি, এই ভদ্রতা তার মধ্যে নাই।